নমস্কার বন্ধুরা, সামনেই মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তিতে যে খাবার আমাদের সবার ভীষণ জনপ্রিয়, সেটা হচ্ছে পিঠে। তো পিঠে তো অনেক রকমের হয়। তো আজকে আমার এই চ্যানেলে এই রেসিপিতে আমি আপনাদের সবাইকে অত্যন্ত সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে কি করে বানাতে হয়। বাই দ্য ওয়ে, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। তাই অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখুন, যাতে আপনারাও আমার এই রেসিপি দেখে বাড়িতে অত্যন্ত সহজভাবে বানিয়ে নিতে পারেন নারকেলের পাটিসাপটা। এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ মতন চালের গুঁড়ো, 1 কাপ মতন ময়দা, হাফ কাপ মতন গুঁড়ো চিনি এবং সুজি, আর অল্প একটুখানি গুড় নিয়ে নিয়েছি। প্রথমে আমরা একটা বোল নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো, ময়দা এবং সুজিটাকে মিশিয়ে নেব। তারপরে চিনি গুঁড়োটা দিয়ে দেবো এবং অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এটা মিশে গেলে অল্প একটু গুড় দিয়ে আরও ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এবার 1 কাপ মতন দুধ নিয়ে আস্তে আস্তে করে দুধটাকে এই মিশ্রণের মধ্যে ঢালতে হবে এবং ভালোভাবে মেশাতে থাকতে হবে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি। এর থেকে বেশি পাতলা করলে প্যানের সাথে লেগে যেতে পারে এবং উল্টানোর সময় ভেঙে যেতে পারে, তাই ঘনত্বটা এক্স্যাক্টলি এরকম রাখবেন। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা, যাতে এর মধ্যে সুজি আর চালের গুঁড়োটা ফুলে গিয়ে একদম নরম হয়ে যায়। এবার চলুন নারকেলের পুরটা বানিয়ে নিই। আমি 2টো নারকেলকে কুড়িয়ে একটা প্লেটে আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে অল্প আঁচে নারকেলটাকে কড়াইতে দিয়ে দেব। এবার নারকেলটাকে ভালোভাবে নাড়তে থাকবো এবং একটু যখন ব্রাউনিশ হয়ে গিয়ে তেলটা ছাড়তে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন গুড়। গুড় দিয়ে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ না একটুখানি আঠা আঠা মতন স্টিকি ভাবটা থাকে। এতে কি হবে, গুড়টা একদম ঝুরঝুরে হবে না, একটুখানি আঠালো মতন হবে। আমাদের পুরটা হয়ে গেছে। পুরটাকে আমি আলাদা করে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার পিঠেটাকে বানানোর পালা। আমি প্যানের মধ্যে প্রথমে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের ঠিক মাঝখানে দিয়ে দেব এবং গোল করে রুটির মতন বানিয়ে নেব। এরপরে আগে থেকে যে আমরা নারকেলের পুরটা বানিয়েছিলাম, সেই পুরটাকে এক সাইডে অল্প একটুখানি দিয়ে দেব। এবার এক সাইড থেকে ফোল্ড করে এই পুরটার মধ্যে আটকে দেব। তারপর আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে থাকবো। যদি ফোল্ড করতে অসুবিধা হয় তাহলে আপনারা হাত বা চামচ ব্যবহার করেও ফোল্ড করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে পাটিসাপটা বানানো কতটা ইজি। তাই আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা দেখে বাড়িতে নিজেরাও বানিয়ে নিতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে দেবাশিসের রান্নাঘরের এই পাটিসাপটা রেসিপি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো এক জনপ্রিয় রেসিপি নিয়ে। ভালো থাকবেন।